এই লক্ষ্মী, তোর বোন সরস্বতী কোথায় গেল রে? মা, বলছিলাম বোন তো নাচের ক্লাসে গেল, তারপর ওখান থেকে গানের ক্লাস হয়ে তারপর ফিরবে। বলছিল একটু বন্ধুদের সাথে নাকি একটু পার্কে যাবে বলছিল। আমার আর ভালো লাগে না, এই কালকে শিবরাত্রি রয়েছে, তোর বাবাটা বিন্দাস ঘুমাচ্ছে, আর এদিকে তোর বোনটাও গেছে সকালবেলা। কালকে বারবার বারণ করলাম যে যাস না, আর এদিকে আজকে চলে গেল। দেখ, এদিকে তোর বাবাকে কে তুলবে বলতো? এই তোর বাবাকে গিয়ে ঘুম থেকে তুলতো, বলে স্নান ফান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। মা, তুমিও না পারো, দিদির নিউটনের জানো না প্রোগ্রাম আছে, ওখানে নাচের প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম আছে, তাই একটু রিহার্সাল দেবে না? সেই জন্য তো গেছি ওখানে, তুমি তো জানো। এই দেখ, আমি একদম ভুলে গেছি রে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, সরস্বতী আসুক, নাচ ফাচ কমপ্লিট করে আসুক। বলছি তুই তো বাবাকে একটু তাড়াতাড়ি ডেকে দে না, দেখ না শিবরাত্রি আছে, সবাই এদিকে উপোস টুপোস করে থাকবে। তাড়াতাড়ি কর যা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি এক কাজ করো, বাবার ড্রেস ফ্রেসগুলো সব রেডি করে দাও। আর সঙ্গে গাঁজা চিলিমটাও কিন্তু দিয়ে দিও, নাহলে বাবা আবার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। আর বলছি বাবা, আগের দিন ওষুধপত্রগুলো সব নিয়েছি, সারাদিন তোরা তো জল দেবে, ঠান্ডা ফান্ডাও তো লেগে যাবে। ওই অ্যাসকোরিল, সেট্রিজিন এগুলো সব নিয়েছে তো? হ্যাঁ মা, সব নিয়েছি, আর তার সাথে দুখানা ইনহেলারও নিয়েছি, কারণ এখন যা পলিউশন চলছে না, তোর বাবাকে ইনহেলার না দিলে সারাদিন কাশতেই থাকবে, আর দম নিতে পারবে না, বুঝতে পারলি? তাই ওই লিভোলিন ইনহেলার আর ওই কি বলে বুডিকট, ওইগুলো নিয়ে এসছি, আর একটা মেশিনও নিয়ে এসছি। যদি খুব প্রবলেম হয় ওই রেসপন্স দিয়ে তোর বাবাকে টানাবো, বুঝতে পারলি তো? যা যা যা, এখন তাড়াতাড়ি ডাক দেখি। হ্যাঁ ঠিক আছে মা, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আর বলছিলাম কি, আজকে নিরামিষে কি কি রান্না করেছো মা? এই তোকে রান্না নিয়ে অত চিন্তা করতে হবে না, পনিরের তরকারিটা সবে শেষ করেছি, আর সারাদিন নিরামিষ তো, আমি দেখছি লুচি ফুচি সব কিছু করা যায় কিনা, আর কাশ্মীরি আলুর দমটাও করে নেবো, বুঝতে পারলি তো? তোর বাবা তো আবার খেতে খুব ভালোবাসে। তোর বাবাকে আবার তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। ঠিক আছে, আমি আমার কাজগুলো ছাড়ছি, তুই তোর বাবাকে ডাক, তাড়াতাড়ি যা। ওয়াও, পনিরের তরকারি আমার ফেভারিট। যাই, বাবাকে তাড়াতাড়ি ডেকে দিই। বাবা, ও বাবা, আরে তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। এই দেখো, তোমাকে তো মরতে যেতে হবে। আরে বাবা, উঠো গো, কত ভক্ত তোমার জন্য সব উপোস করে রয়েছে, তোমার মাথায় জল ঢালবে বলে। আরে ওঠো তাড়াতাড়ি, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো। কি রে লক্ষ্মী, সকালবেলা এত চেঁচামেচি করছিস কেন? দেখছিলিস তো আমি ঘুমাচ্ছিলাম। তোমার কোনো চিন্তাই নেই দেখছি, মর্তের ভক্তগুলো সব বসে রয়েছে তোমার জন্য। হ্যাঁ, এখন সকাল 3:30 বাজে, তাড়াতাড়ি যাও দেখি। তাড়াতাড়ি স্নান করেছো না? করোনি এখনো? আরে বাপে, আমি তো একদম ভুলেই গেছিলাম রে। আরে আজকে তো শিবরাত্রি। হ্যাঁ, স্নান ফান করে নিয়েছি, সন্তোষ সাবান দিয়ে স্নান করেছি, বুঝলি, ভালো করে মেখে রেখে, গায়ে যাতে কোনো গন্ধ না থাকে। মর্তের ব্যাপার তো, ওখানে আবার এসব পছন্দ করে না। আর বলছি, ভালো সেন্টটা রেখেছিস তো? হ্যাঁ, পার্ক এভিনিউ সেন্টটা আমাকে একটু দিয়ে দিস, ওটা আবার একটু মিঠে যেতে হবে। হ্যাঁ বাবা, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, পার্ক এভিনিউ একটা পাঠিয়ে দিয়েছি আমি, তোমার ব্যাগে সব গোছগাছ করে দিয়েছি, আর ওষুধপত্র দিয়ে দিয়েছি। ঠিক আছে, মা বলছিল ওগুলো নাকি তুমি আগের দিনই কিনে রেখেছো। হ্যাঁ, ঠিক মনে করে কিন্তু ওষুধগুলো খেয়ে নিও কিন্তু বাবা। বলছিলাম, হ্যাঁ রে মা, তোর মা কি রান্না করেছে জানিস? আমার তো বড্ড খিদেও পেয়েছে, তাড়াতাড়ি বল না একটু খেতে দিতে। আর বলছি, সরস্বতী কোথায় গেল রে? হ্যাঁ, ওর হাঁসটাকে বল না আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে, হাঁসে করে। ও বাবা, তুমি জানো না, নিউটনে ওর প্রোগ্রাম রয়েছে, নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, তার জন্য সকালবেলা বেরিয়ে গেছে রিহার্সাল দিতে। বুঝতে পারলে, হাঁসটা তো নেই। তুমি এক কাজ করো না, তুমি একটু নন্দীকে বলো না তোমাকে পৌঁছে দিতে। দূর, ভালো লাগে না। এই মরতে যাওয়ার টাইমে ভেবেছিলাম হাঁসে করে উড়ে চলে যাবো, অতটা প্রবলেম হবে না। আর সেই নন্দীকে ডাকতে হবে, এবার ষাঁড়ের পিঠে উঠে যাও, আর ঘ্যাতর করতে করতে যাবে, ভালো লাগে। দূর, আগে যাক, বাদ দে ওইসব কথা। আমার বড্ড খিদে পেয়েছে, আমি খেতে চললাম, দিয়ে আমি মরতে চলে যাচ্ছি, তোরা সাবধানে থাকবি কিন্তু। হ্যাঁ বাবা, তুমি সাবধানে যাও, আমাদেরকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। গ্রঞ্চু আছে তো, আর ওদিকে কার্তিকও আছে, ওর কোনো প্রবলেম হবে না, তুমি যাও। আর সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে? আর ভক্তদের বলবে বেশি জল যেন মাথায় না দেয়, তোমার এমনিতেই সর্দির ধাত রয়েছে, কোথায় কি হয়ে যাবে তখন আর এক চিন্তা, ঠিক আছে? হ্যাঁ মা, তুই যা বলেছিস, করোনার টাইমে যা গেল, ভ্যাকসিন দুটো না দিলে যা অবস্থা হতো আমার, কোনো মতে ভ্যাকসিন দুটো লাইন দিয়ে নিতে পেরেছি। যা দিন গেল কয়েকটা, ওহ। ঠিক আছে, তোদের অত চিন্তা করতে হবে না, ভক্তদের বলে দেবো অল্প করেই যাতে জল দেয়। হ্যাঁ, আমি আসছি রে। যাক, বাবাকে পাঠাতে পেরেছি, এবার একটু নিশ্চিন্ত হলাম, ভক্তরাও নিশ্চিন্ত হবে, ঠিক মতো সময় মতো বাবাকে পাবে। যাই, এবার আমার কাজগুলো সারি, একটু গানের তালিম দিতে হবে তো, বোনের মতো। আমি তো আবার গান সেরকম জানি না, দেখি যদি একটু পারি। দুর্গা, হ্যাঁ দুর্গা, কোথায় গেলে? আরে এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন তুমি? এই শোনো না, বলছি কি, আজকে সকালবেলায় খাবারটা তো বেশ জম্পেশ হলো। হ্যাঁ, তোমার ওই লুচি তরকারি, পনিরের তরকারিটা এত ফার্স্ট ক্লাস হয়েছে না, কি বলবো, চেটে পুটে খেলাম, বুঝলে। আর বলছি শোনো না, আমি যখন যাচ্ছি আমার জন্য ওইটা দিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, হ্যাঁ দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে,
তোমার যে অবস্থা, ঠান্ডা ফান্ডা লাগিয়ে রেখেছো, তার উপর বেশি গাঁজা ফাজা খেও না। একটাই ছিলিং দিয়েছি আর অল্প করে গাঁজা দিয়েছি, ঠিক আছে? আর একটা যেটা কথা বলার আছে, ওষুধপত্র সব আমি ওখানে দিয়েছি। অ্যাসপরিল আছে, সিরাপ, কাশি টাশি পেলে একটু খেয়ে নিও। সেট্রিজিন দিয়েছি, ঠান্ডা লাগলে খেও, হাঁচি ফাঁচি হলে খেও। ভক্তদের সামনে আবার বেশি হাঁচি ফাঁচি দিও না, বুঝতে পারলে? আর কিছু ইনহেলার দিয়ে দিয়েছি, ওগুলো দেখে নেবে, কষ্ট হলে একটু টেনে ফেনে নিও, ঠিক আছে? আর গাঁজাটা বারবার বলছি কিন্তু একদম অল্প পরিমাণে খাবে। আর আরেকটা জিনিস সাবধান করে দিচ্ছি কিন্তু আমি বারবার, বাংলা কিন্তু একদম খাবে না, তোমাকে ডাক্তার মানা করে দিয়েছে, ঠিক আছে? মনে রাখবে কিন্তু কথাটা। কি মরতে যাচ্ছি, আবার বাংলা খাবো না? ফুটোর সাথে কথা হয়ে গেছে। আগের বছর ফুটো বলেছিল যে ওকে একটা ভালো বউ পাই দিলে আমাকে 3 বোতল বাংলা দেবে। বাংলা খাবো না, মরতে যাচ্ছি আবার। ফুটো যদি না নিয়ে আসে, ফুটো টাক ফুটো করে দেবো আমি। কি হলো, আবার বিড়বিড় করে কি বলছো তুমি? আরে না না, ও কিছু না, ও চিন্তা করছিলাম ভক্তদেরকে নিয়ে, বুঝতে পারলে? ঠিক আছে, যাই হোক, তুমি যা দিয়েছো ওতেই হবে, ওইটুকুতে আমার হয়ে যাবে। তুমি এবার গোছগাছ করো, আমি নন্দীকে বলে দিয়েছি 60 টাকা পাঠিয়ে দিতে, তাড়াতাড়ি বেরোয়, বুঝলে? টাইম তো হয়ে গেল। চলো আমি এগোলাম, আর বেশি কথা বললাম না। হ্যাঁ তুমি এগো, আমি জিনিসপত্রগুলো শাড়ির উপরে তুলে দিচ্ছি। আর নন্দিতাকে বলবো তোমাকে একটু খেয়াল রাখতে। দুগ্গা দুগ্গা।